জঘন্যতম মুনাফিক যে তার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে ইমানদার মুসলমানদের দোনো গ্রুপে হামলা করে আক্রমণ করে শহীদ করে এই যুদ্ধ লাগাইছিল। এজন্য রাত গভীরে ইমানদারের উপরে আক্রমণ করা এটা মুনাফিকের চরিত্র, সাবাইদের চরিত্র, সাবা নামের মুনাফিকদের চরিত্র ইমানদারের চরিত্র হইতে পারে না। তাবলীগের দুই পক্ষ সংঘর্ষ লাগে না, ওই পক্ষ তো ঘুমন্ত ছিল, ঘুমন্ত ছিল। এমনি ঘোষণা দিয়ে লাগবে না, তাহলে আমরা দেখি এটা লাখ এমনি লাখ দেখা যাচ্ছে। এটা হারিসুর রহমান আশরাফি শহীদ হবে ইনশাআল্লাহ, আমার সন্তান শহীদ হবে, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশেই উড়ে যাবে। তোমাদের কাছে বললাম, একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে জবাই করে আমার মাতৃভূমিকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আজকে আবার টঙ্গীতে 7 জনের চাইতে বেশি ইমানদারকে শহীদ করে বাংলাদেশে এই পার্শ্ববর্তী দেশের এই ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীদের সাথে যোগ সাজস করে আপনার আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা শহীদ সাইফুল ইসলামের রক্ত ভুলি নাই, টঙ্গীর রক্ত আমরা ভুলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদেশে হিন্দু থাকবে, আমরা বলেই যাব হিন্দুরা থাকুক, কোনো অসুবিধা নাই। ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, সোজা কথা, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। ঠিক এদেশে দাওয়াত ও তাবলীগ থাকবে, কিন্তু সাদের ভণ্ড অনুসারীরা টিকবে না ইনশাআল্লাহ, থাকতে পারবে না সাফ কথা। কয়জন শহীদ হবে? কয়জন? 16 কোটি শহীদ হয়ে যাবে একসাথে, 10 কোটি শহীদ হয়ে যাবে একসাথে। ইমানদার মরলে কোনো লস নাই, ইমানদার মরলে জান্নাতি, জিতলেও জান্নাতি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব চতুর্মুখী এই ষড়যন্ত্রের মুহূর্তে নিজের ঈমান ঠিক রাখো, নিজের আখলাক ঠিক রাখো, নিজের সেজদা ঠিক রাখো। ইনশাআল্লাহ দেখবা খুব অল্প সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে জালেমের পরাজয় হচ্ছে। এই 1 বছরে 2 উইকেট পড়ে গেছে। 2024 সালে 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় আরেক উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং হয়েছে ভালো, পড়া বোলিং উড়ে এলাইছে বলার। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, উইকেট আরো পড়বে ইনশাআল্লাহ। আগামী উইকেট ইসরায়েলের কুত্তা নেতানিয়াহু, ওই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। ভারতের উইকেটও টানাটানি চলছে, মাত্র পেঁয়াজ দিবে না, আলু দিবে না, তার বাপেরা মোদির আব্বার আলু, বেটা মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপে পেঁয়াজ ওটা, তো তাহলে ধমকি দেশ কেন, ধমক দেশ কেন? কি আশ্চর্য, ধমক দাও কেন? পেঁয়াজ, রসুন, আটা, এই 130 কোটি হিন্দু বেঈমানকে প্রতিদিন যিনি খাওয়ায়, তাদেরকে যিনি দেয়, তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার আল্লাহ। বেটা তোর কি, তো মূর্তি বুঝো, তোর তো কোনো কিচ্ছু নেই, ও তো আমার আল্লাহ, তোরে খাওয়া, হে আমারে দমকা। আচ্ছা কি বেউকুফ কথা, বিশ্বাস করো না, এটা কোন কথা হইল? বেটা কি রে, আমার আল্লাহ তোরে খাওয়া, হে আমারে দমকা, তুমি কর, কি কথা? হ্যাঁ, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ভারতীয় বেঈমানের কাছে দেওয়া হবে না। হ্যাঁ, এই জাতি স্বাধীন জাতি, আমরা স্বাধীন জাতি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, হিম্মত দান করেন। আগামীর দিনের জন্য তোমরা যুবক তৈরি থাকো, আগামী পতাকা ইসলামের তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। আগামী দিনের ইমাম মাহদীর পক্ষে তোমরা লড়বে ইনশাআল্লাহ, চারের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। কালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিলাম।
আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে, আল্লাহ তাআলা কবুল করে নেন। জিন্দেগি আমরা সুন্দর বানাইলে আখিরাতের জন্য আমাদের অনেক বড় পুরস্কার। এই তরজমাটা বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন আমার নেককার বান্দাগণ, এই যে সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাগণ তারা আখিরাতে চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। সুবহানাল্লাহ। লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা। কি পরিমাণ নিয়ামত জান্নাতে থাকবে? ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে তার নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, বারবার দেখবে। দেখে দেখে শুধু দেখবে আল্লাহ তাআলা তার জন্য এক বিশাল সাম্রাজ্য নিয়ামতে পূর্ণ করে রেখেছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া ভরা। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি তার সিংহাসনে বসে, জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে বলেন? কি দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার, তাকে যে আল্লাহ পুরো বিশাল সাম্রাজ্যের জান্নাত দিয়েছে, এই জান্নাত সিংহাসনে বসে এক নজরে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কতদূর? 10/10 মত নালে এক নজরে দেখবে কেমন? এত বড় হলে দেখবো কেমন? যদি পুরোটাই ইউনিয়ন নিয়ে হয় হেঁটে দেখবো কেমন? তো তারা নিশ্চয় ছোট। অথচ জান্নাত কি 10 দুনিয়া বরাবর ছোট জান্নাত। তার মানে আল্লাহ তাআলা এটাই বলছেন, তাফসীরে আছে বান্দা জান্নাতি এক নজরে তার পুরো জান্নাতের সাম্রাজ্য একসাথে দেখবে। কেমনে দেখবো? এই জন্য এটা সহজ বুদ্ধি হলো, আমি বলি কেমনে দেখবে। আপনি এটা বুঝার জন্য দোয়া করেন আল্লাহ যেন আপনারও জান্নাত দেয়, আমারও জান্নাত দেয়। তাহলে দুজনে একসাথে আপনি আমারে বুঝাই কইবেন, আমি আপনারে বুঝাই। কি বুঝেন না কথা? এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি আছে? মানে আমি আর কেমনে বুঝাবো? আমি তো বুঝাইতে হলে কই যাইতে হবে? জান্নাতে চলুন একসাথে জান্নাতি হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমিন। আমারই জান্নাত আমাদের জন্য বানাইছেন বন্ধু, আমাদের জন্য বানাইছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতি বান্দা সিংহাসনে বসে দেখতে থাকবে। এর দ্বিতীয় হলো জাহান্নামের আযাবের দৃশ্য দেখতে থাকবে। নিজের পরিচিত জনদের আযাব দেখে নিজের মনে আফসোস করবে, হায় আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, আমিও তো তাদের মতো হয়ে যেতে পারতাম। নাউযুবিল্লাহ। আর 3 নাম্বার হলো জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সরাসরি দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে হে নবী আপনি দেখবেন জান্নাতি বান্দা কোটি কোটি বছরেও তার চেহারা হাস্যোজ্জ্বল, সজীব, প্রফুল্ল। 1 সেকেন্ডের জন্য কোনো বিষণ্ণতা, মলিনতা তার চেহারার মধ্যে আপনি দেখবেন না। চির হাস্যোজ্জ্বল এক সজীব চেহারা আমার জান্নাতি বান্দার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ইউসকাউনা বির রাহিকিম মাখতুম। 4th আয়াত আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে রাহিক মানে শরাব, জান্নাতের শরাব, জান্নাতের সুস্বাদু উত্তম পানীয় পান করানো হবে। তবে মাখতুম, তবে বিষয়টা হলো এমন পানীয় যেটা মাখতুম। মাখতুম কি? মোহর মারানো, সিল লাগানো, ইনটেক। আপনি বুঝেন, আমি বুঝাই সহজে। মনে করেন এই বোতল পানি আমি একা যেহেতু খাইতে পারতেছি না, তো আমি একটু খাইলাম, আব্দুল সবুর একটু খাইলো, আমার ভাগিনা এই যে বসছেন মৌলানা জাফর, আমরা একসাথে 3 জন, তো এই মৌলানা জাফর একটু, 3 জনে মিললে 1 বোতল খাইলাম। বুঝেন না কথাটা? কিন্তু আল্লাহ তাআলা বলেন না বান্দা এটা জান্নাত, 3 জনে 1 বোতল খাইবা, এটা জান্নাত তুমি জানো না? আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে প্রতি বোতল, প্রতি গ্লাস ইনটেক আলাদা আলাদা মোহর লাগানো, একটা আরেকজনে খাবে না। এটাই আমার বান্দা তৃপ্তি বলে পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা মাখতুম, মোহর মারা, সিল লাগানো, ইনটেক করা, ইনটেক। খিতামুহু মিস্ক। আল্লাহ বলেন এই 5ম আয়াত, মোহর খুলবে মানে সিল খুলবে, মনে করেন ঢাকনা খুলবে অথবা এই মুখখাটা সরাবে, খুলতেই পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক, মোহরগুলো মিস্কের, অর্থাৎ খুললে নাড়া দিলে পুরা জান্নাত সুগন্ধিতে মৌ মৌ করবে।
আল্লাহ বলেন এই শেষ কথা, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে অতএব বান্দা, এই যে সুন্দর জান্নাতের বর্ণনা দিলাম, তোমাদের যদি প্রতিযোগিতাই করা দরকার, এই জান্নাতের জন্য প্রতিযোগিতা। কিসের জন্য? বলেন না ভাইয়া, কিসের জন্য? জান্নাতের জন্য। ওয়াফি যালিক, এই জান্নাতের ব্যাপারে প্রতিযোগিতা। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তানাফুস শব্দের অর্থ হলো কোন জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করে। তো জান্নাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। এই শেষ তাফসীরে মাআরিফুল কোরআনে একটা সুন্দর কথা লিখছে যে, হে প্রিয় বন্ধু, দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করো না, আখিরাতের জান্নাতের প্রতিযোগিতা করো। কেন? যে দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও মরে যাবে, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। আমি জিতলাম ঠিক আছে, কিন্তু মরে যাবে তো জিততে লাগলো, বুঝেন নাই? দুনিয়ার প্রতিযোগিতা কেউ যদি দুনিয়া অর্জন করে, হ্যাঁ 100 কোটি টাকাও, তো হেও মরে যাবে, 1 টাকাওয়ালাও মরে যাবে। এখানে জিতলেও মৃত্যু হবে, এখানে হারলেও মৃত্যু হবে, এখানে ফার্স্ট হইলেও মরে যাবে, লাস্ট হইলেও মরে যাবে, তো লাভ হলো। এই জন্য আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো না, করো কিসের জন্য? আখিরাতের জন্য, জান্নাতের জন্য, জান্নাতের জন্য। এই জন্য আজকে দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকো, নওজোয়ান সাথী তোমাদের প্রত্যেকে স্থানীয় উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা দিনদারদের সাথে সম্পর্ক রাখো। বাবাদের কাছে অনুরোধ, বাবারা নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে খেয়াল রাখেন। পড়ালেখার প্রতি যেমন যত্নবান, আখলাকের দিকে তার চেয়ে বেশি যত্নবান হও। 365 দিনে একটা বছর একজন মুসলমান মা বাবা জীবিত, অথচ তার ছেলেটা 16 বছর, মেয়েটা 16 বছর, 14 বছর, 18 বছর, কোনদিন এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই মা বাপ কেমন মা বাপ, এই সন্তান কেমন? হায় মুসলমান, এভাবে আল্লাহকে ভুলে গেলেন, বাপ মাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। এ কেমন ইনসাফ, কেমন ইনসাফ? প্রতিদিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ঘরে নাচ গান, টেলিভিশন চলবে, টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী প্রতিদিন মুসলমানের ঘরে চলবে। এটাই জিন্দেগি, এটাই মুসলমানের ঘর? এটা ইনসাফ হইতে পারে, এটা ইনসাফ হইতে পারে না বাবা। এই জন্য বাবাদের কাছে অনুরোধ আমার, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের প্রতি যত্নবান। একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়া আলগা, আজকেও আমার সাথে একজন ইঞ্জিনিয়ার ছিল, তো উনিও বললো, এটা আমরাও বললাম, একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়ে একজন বা দুইজন লোক আলাদা এই জন্য রাখে, তোমার দায়িত্ব হলো শুধু দাঁড়াইয়া ছাইয়া দেখবা ঢালার সময় 4টে সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ঠিক আছে? এইটা তুমি শুধু গন্যা গন্যা দিবা প্রত্যেকবার, 4টে সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, 4টে সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। এইতে এটার প্রতি নজর, মানে একটু সুরকি যদি কম হয় বিল্ডিং এর ছাদটা দুর্বল হবে। ছাদ ঢালাই আগের 2 দিন এই গুনা তার কাটা গুনা বানছে কিনা প্রত্যেকটা চেক করে, ছোট ছোট ব্লক দেয়, এগুলো চেক করে। একটা ছাদের জন্য এত যত্ন নিলেন, একজন লোক রাইকে গুনা হিসাব রাখলেন, তো সেই ছাদের ব্যাপারে এত যত্নবান, সন্তানের আখলাকের ব্যাপারে আপনাদের কোনো খবর নাই। বিকাল 3টা বাজে ছেলেটা বাইরে হইছে, রাতের 11টা বাজে ছেলেটা ঘরে ফিরছে। এই 3টা থেকে 11টা 8 ঘন্টা, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে। আপনি তারে জিজ্ঞাসাও করলেন না, এই ছেলেটা একটা ওয়াক্ত নামাজও পড়লো না, পুরাটা সময় বন্ধুদের সাথে আড্ডা দিল, নারীর সাথে কথা বললো, উলঙ্গ অস্থির ছবি দেখলো। তো এই জানোয়ার পাইলা কার লাগা বিল্ডিং এ ছাদ দিলেন? হয়তো জানো যার কপালে সেজদা নাই সে মানুষ কিসে? এই অপদার্থের জন্য এত যত্ন নিয়ে ছাদ দিলেন বলে। এই জন্য পর্দার আড়ালের কোনো মা বোন যদি থাকেন, আপনাদের কাছে বলি, নিজ সন্তানের নামাজ, আখলাক, এটা বড় সম্পদ, এটা বড় সম্পদ। এই জন্য সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। আল্লাহর কোরআন যে মা বাপ তার সন্তানকে শিখায় না, সেই মা বাপ সন্তানকে কিছুই দেয় না, কিছুই দেয় না। যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ, ওই বোবা, ওই কথাই জানে না, বাকি কথা না বললেও দুনিয়া চলবে। হ্যাঁ হ্যাঁ, বোবা মানুষ যারা, তারা ভাতও খায়, ঘুমও যায়,
পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বাচ্চাও হয়, তাই না? তো বোঝা গেল বোবাও দুনিয়া ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো। তাহলে এই জবান আল্লাহ দিছিলেন মালিকের নাম নেওয়ার জন্য, মালিকের কালাম পড়ার জন্য। ওইটাই তুমি পারলা না, তুমি কি গোড়ার গাছটা কাটলা? কি গোড়ার গাছ কাটলা তুমি? বাতের বুঝ করলে, বাত তো বোবারও বুঝেছে। এই জন্য আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত করলো ছেলে মেয়েকে, সে সবচেয়ে বড় ক্ষতি করলো, জুলুম করলো, অন্যায় করলো, সন্তানের হক নষ্ট করলো। আর বান্দার হক আল্লাহ ডাইরেক্ট মাফ করে না। বান্দা মাফ না করলে হাসরের ময়দানে এ যখন টের পাবে যে আমার আব্বা আম্মা আমারে কোরআন না শিখাবার কারণে আজকে আমি জাহান্নামী, তো সে মা বাপকে মাফ করবে না। বিশ্বাস করেন, মাফ করবে। এই জন্য দয়া করে আপনারা প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন, আল্লাহর কোরআন শিখাবেন। আল্লাহ তাআলা আমার এই প্রিয় বন্ধুর মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার জন্য যে জায়গাটুকু ব্যবস্থা করেছে, আল্লাহ তাআলা মাদ্রাসার এই জায়গাটুকু উত্তমভাবে টাকার ইন্তজাম করার তৌফিক দান করেন। প্রত্যেকেই অংশগ্রহণ করে আপনি মাওলানা সাহেবের কাছে দিয়ে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৫,০০০ টাকায় আপনার সংসার কায়িত হয়ে যাবে না, ২০,০০০ টাকায় আপনার সংসার উল্টায় যাবে না, কিন্তু আখিরাতের অনেক বড় পুঁজি হয়ে যাবে, অনেক বড়। একটু কষ্ট করে দিলেন নাকি, হয়তো 2 দিন মনে একটু কষ্ট হইতে পারে, কিন্তু একদিন দেখবেন হাসরের ময়দানে আপনার এই টাকাটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় আমারে বলে, মাওলানা যেখানেই ভালো কাজ দেখবেন পৃথিবীর যেখানে, সেখানেই কিছু দিয়ে অংশগ্রহণ করবেন, দেখবেন হাসরের ময়দানে নেকি দেখা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যে চলার পথে যশোর, হ্যাঁ, এক মসজিদে 10,000 টাকা দিয়ে গেছিলাম, 5,000 টাকা দিয়ে গেছিলাম, আর খবরও নাই। হাসরের ময়দানে দেখবেন নেকির পাহাড়। চলার পথে সিলেট, এক জায়গায় 2,000 টাকা দিয়ে গেছিলাম, হয়তো আর খবরও নাই। আমার খবরের দরকার কি? হাসরের ময়দানে দেখবেন সিলেটের নেকি স্তূপ। তার মানে তখন ভালো লাগবে। এজন্য যেখানেই দ্বীনি কাজ হয় সেখানেই অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, এই মাদ্রাসার तमाम জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীতে আবার আসবার সুযোগ দান করেন। আপনাদেরকে আল্লাহ সবাইকে কবুল করেন। আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করলাম, আপনারা সবর করছেন, এতটা সময় বসছেন। আল্লাহ তাআলা এই সবরের উত্তম বিনিময় দান করেন। আমিন। আর কিছু মাশাআল্লাহ। কত টাকা কিলার একটা? মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আপনারাও প্রত্যেকই নওজোয়ান ভাই, তোমরাও অংশগ্রহণ করো। 100 টাকা দিও, 10 টাকা দিও, বুঝো নাই আমার কথা? 50 টাকা দিও, 500 টাকা দিও, যে আমি দিলাম। তাহলে এই নিয়ত করে দিবা যে আল্লাহ এটুকু দানের বরকতে আমার নামাজের তৌফিক দেন, আমার চরিত্রটা ভালো করার তৌফিক দেন। দেখো মালিক, দয়া করলে তোমার আখলাক সুন্দর হয়ে যাবে, জিন্দগি সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা, হ্যাঁ, এমনি এমনি উঠান নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আর কেউ বলবেন আমার সামনে? বলেন 1 মিনিট, আমার সামনে আবার কেউ দিবেন কিনা, বলবেন কিনা যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দেব, 5,000 টাকা দেব? বলেন তো 1 মিনিট, কেউ বললে বলেন, না রে দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ বলে, বলবেন কেউ? বলেন, দিছেন আপনারা, বলছেন মাওলানা। আল্লাহ তাআলা আপনাদের সকলের দান আপনাদের সুযোগ মতোই দিয়ে